আফসোস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত পাততে হয়। বাবা ওষুধের জন্য একটু টাকা দেস না, বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না, বাবা এটা খাইতে মন চাচ্ছে একটু টাকাটা দেস না। আফসোস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে ধিক্কার জানায়, মা বাবাকে বকা দেয়, মা বাবাকে আঘাত দেয়, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই, তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছো, জান্নাতের রাস্তাই বন্ধ করে দিয়েছো। জানো মাটাকে এই মায়ে বাবার যদি একটু মনটা খুশি হয়, জান্নাতে যাওয়ার 10,000 কোটি বছরের রাস্তাও যদি হয়, রব তোমার জন্য সেটা একদিনের রাস্তা বানাই দিবে। এমন কোন সাকসেস নাই যে সাকসেসের মধ্যে মা বাবার দোয়া নেই। মা যদি বেশ্যাও হয়, আমার মা যদি বেশ্যাও হয়, ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? জগৎ বলবে তোর মা তো বেশ্যা, আপনি বলবেন তোর কাছে হতে পারে, আমার কাছে আমার মা আমার জান্নাত। আমার নবী বলেছেন আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। তোর মা যে খারাপ, তোর বাপ যে খারাপ, বলে যে সেটার বিচার করার অধিকার আমার নাই, কারণ আমি সন্তান। এই বিচারটা আমার মায়ের আল্লাহ করতে পারবে, আমার বাবার আল্লাহ করতে পারবে, আমি করার অধিকার নাই। মানুষটা এখন ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কানাডা ঘুরতে আছে সুখের তালাশ, ঘুরতে আছে শান্তির তালাশ, ঘুরতে আছে সুখের তালাশ, ঘুরতে আছে শান্তির তালাশ। একদিন ভালো লাগে, 3 দিন লাগে না, একদিন ভালো লাগে, 3 দিন লাগে না, একজনকে ভালো লাগে 5 দিন পরে ভালো লাগে না। এবার সে মনটাকে অশান্তি করে আছে। এবার সে বলে যে টাকাটা দিলাম তুই শান্তি হলি না, তোকে গাড়িটা দিলাম তুই শান্তি হলি না, বাড়িটা তোকে দিলাম শান্তি হলি না, নারীটা তোকে দিলাম শান্তি হলি না, পুরুষটা তোকে দিলাম শান্তি হলি না, ছেলেটা তোকে দিলাম শান্তি হলি না, ডলার তোরে দিলাম শান্তি হলি না, বিয়ার তুলে দিলাম শান্তি হলি না, মদ তুলে দিলাম শান্তি হলি না। আরে তুই হবি তো হবি কিসে শান্তি? একবার তুই বল না, একবার তুই বল না, একবার তুই বল না। সারা বিশ্ব ভ্রমণ করে কোথাও সুখ শান্তির দেখা না পেয়ে শেষ পর্যন্ত সে আপন ঘরে চলে আসলো, ঘরের কোনায় বসে আছে। হঠাৎ করে তার মনটা চাইলো অনেক কিছুই তো দেখলাম, এবার একটু অন্য জিনিসটা দেখি না, যেটার কথা সবাই বলে। এবার সে সুন্দর করে বাথরুমের মধ্যে গিয়ে, ওয়াশরুমের মধ্যে গিয়ে অজুটা করলো, অজুটা করে যাই নামাজটা বিছালো রাতের অন্ধকারে। এবার ডাইরেক্ট সিজদায় চলে গেল, ডাইরেক্ট সিজদায় কপালটা রবের দরবারে ঝুঁকাই দিল, হাতটা রবের দরবারে ঝুঁকাই দিল, সবকিছু ঝুঁকাই দিয়ে, বাধ্য হয়ে ঝুঁকাই দিয়ে, পরাজিত হয়ে ঝুঁকাই দিয়ে চোখটা বন্ধ করে বসে আছে। সুবহান রাব্বিল আলা মুখে বলছে না। কি অবাক কাণ্ড! হঠাৎ যতই সেকেন্ডের কাটা সামনের দিকে যেতে থাকে, অশান্ত মনে শান্তির ছোঁয়া লাগতেই থাকে, লাগতেই থাকে, লাগতেই থাকে, লাগতেই থাকে। এবার সে ভাবতে থাকে লন্ডন, আমেরিকা, ফ্রান্স করে আসলাম, এই শান্তি পেলাম না। তুই আমার করে, এই আমার করে, আমার ফ্লোরে যাই নামাজের উপরে তুই শান্তি, যাই নামাজের উপরে তুই শান্তি। মন বলে আরে আমি কে শান্তি করতে গেলে দুনিয়া দিস না, দুনিয়া দিস না। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যে রব আমাকে বানিয়েছে ওই রবের দরবারে ঝুঁকে যা, শান্তি হয়ে যা। এবারে নবী বলছেন আল্লাহ কিছু একটা করো না, তুমি চাইলে তো পারো, তোমাকে নিষেধ করার তো কেউ নাই। এবার আল্লাহ পাক বলছেন আচ্ছা আপনার উম্মতকে বলবেন বৎসরে আমি এমন একটি রাত দিব যে রাতে সে 1 রাকাত নফল নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়বে, আমি ডান কাঁধের ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে দিলাম, সংবিধান পাশ করে দিলাম, আপনার উম্মত নামাজ পড়বে 1 রাকাত, কিন্তু লেখা হবে 1000 মাসের রাকাতের সওয়াব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। দেখেন হায়াত যেহেতু কম, সওয়াব বাড়াই দিয়েছে। রাকাত কয়টা? কিন্তু লেখা হচ্ছে 83 বছরের বেশি সময় আপনি নামাজ পড়েছেন। এবারে নবী বলছেন আল্লাহ এটা তো তুমি নামাজের হিসাবে না দিলা, একটু রোজাটাও সহজ করে দাও না, কারণ 30টা রোজা বছরে সবাই পায় কি পায় না, আটকাই যাবে। রব বলে আপনার উম্মতকে বলিয়েন রমজানের 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আমি রব ফেরেশতাকে জানাই দিলাম তার আমলনামায় 365 রোজার সওয়াব লিখে দেওয়া হয়েছে। এবারে নবী বলে আল্লাহ তুমি হজকে ফরজ করেছো, সবার তো
তো টাকাওয়ালারা যদি যাই হজ করে পার পেয়ে যায়, আমার গরিব উম্মতরা তো আটকায় যাবে। রব বলে যে আপনার গরিব উম্মতের জন্য আমি হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই। মওলা তুমি বড় দয়া করেছো, তুমি গরিবদেরকে এখান থেকে রেহাই দিয়েছো, দায়িত্ব থেকে মুক্তি করে দিয়েছো, কিন্তু মওলা গুনাহ না মাফ করে দিলা, সওয়াবের একটা ব্যবস্থা করে দাও না। তুমি চাইলে তো পারো, তুমি চাইলে তো পারো। এবার রব বলে আপনার উম্মতকে বলিয়েন যত ব্যস্তই থাকুক না কেন, বাৎসরে কিংবা মাসে কিংবা সপ্তাহে যখনই সময় পাই, মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইতে বলেন। আমি ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম মকবুল হজের সওয়াব যেন লিখে দেওয়া হয়েছে। দেখেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? জোরে বলেন না, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবারে নবী বলে আল্লাহ নামাজেরটা দিছো, হজেরটা দিছো, রোজারটা দিছো। আল্লাহ নামাজ থাকে, রোজা থাকে বছরে এক মাস, হজ থাকে বছরে একবার, নামাজ থাকে দৈনিক 5 বার। তো 5 বার নামাজ পড়তে 24 ঘন্টায় বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগে। তো বাকি 23 ঘন্টা কি আমার উম্মত সব থেকে বঞ্চিত থাকতো? একটু এটা একটা করোনা যেন 23 ঘন্টা। তুমি চাইলে তো পারো। এবার রব বলছেন আমি জানি আপনার উম্মত ভালো থাকলে আপনি ভালো, আপনার উম্মতকে বলে দিয়েন সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত মোতাবেক সে জীবন শুরু করে দেয়, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়ার আগে যেন বিসমিল্লাহটা বলে, খাওয়ার শেষে যেন আলহামদুলিল্লাহটা বলে, রাস্তা দিয়ে যখন বের হবে আপনার দিক নির্দেশন মতো করে সে যেন চলে, সে যেন সংসার যখন করবে আপনার হুকুম মোতাবেক যেন করে, সে যখন স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন চাকরিতে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন বন্ধুর সাথে মিশবে তখন আপনার দেখানো সুন্নত মোতাবেক আমল করতে বলবেন, কাপড়টা সুন্নত মোতাবেক করতে বলবেন, টুপিটা সুন্নত মোতাবেক করতে বলবেন, সুন্নত মোতাবেক করতে বলবেন। অর্থাৎ তার যতক্ষণ সে জেগে থাকবে আপনার সুন্নতকে ফলো করতে বলবেন, তাহলে দুনিয়ার কাজে কাজ হয়ে যাবে। আমি রব হুকুম দিয়ে দিলাম সওয়াবের ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। এবারে নবী বলছেন আল্লাহ এটা তো জেগে থাকলে না, সুবহানাল্লাহ এবার আইদনি গরজা হইও এন্ডাকা হইবে না না, সুবহানাল্লাহ হইলে গুণত্ব আজকাল ইনত্ব, সুবহানাল্লাহ ন হইও, সুবহানাল্লাহ বেকু আইদো গরজা এর বেকু সুবহানাল্লাহ 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 হইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবী আমাদেরকে আল্লাহ বিচার থেকে বাঁচাইয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম করে দিচ্ছে। এবারে নবী বলছেন আল্লাহ জেগে থাকলে না এই সবগুলা পাবে, ঘুমাই থাকলে সব থেকে বঞ্চিত। রব বলেন আচ্ছা যান, এটারও আমি আইন জারি করে দিলাম, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন ওযু করে শুই, ওযু করে শুই, ওযু করে শুই। যে ওযু করে শুবে তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লেখার ব্যবস্থা। তাহলে দিনটাও ক্লিয়ার, রাতটাও ক্লিয়ার, সংসারও ক্লিয়ার, ব্যবসাও ক্লিয়ার, চাকরিও ক্লিয়ার, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার নবী বলছেন আল্লাহ কান তো দুইটা, একটা সওয়াবের একটা গুনার, এটা বাড়ি হওয়ার ব্যবস্থা তো তুমি করে দিছো দয়া, তো এটাকে একটু হালকা করার ব্যবস্থা করবো না? উম্মত না আমার, ওরা জাহান্নামে গেলে আমি জান্নাতে যেতে পারবো না, এটা একটু হালকা করে দাও না। এবার রব কি করছেন জানেন? আপনার উম্মতকে বলিয়েন ফজরের নামাজটা পড়ে জোহরের নামাজটা যেন সে পড়ে, জোহরেরটা পড়ে যেন আসরেরটা সে পড়ে, আসরেরটা পড়ে যখন মাগরিবেরটা পড়ে। তো আল্লাহ এগুলো পড়লে সওয়াবে না পাবে, গুনাহ মাফ। ওই শুনেন না, যে ফজর পড়ে জোহর পড়লো, জোহর পড়ে আসর পড়লো, আসর পড়ে মাগরিব পড়লো, মাগরিব পড়ে এশা পড়লো, এশা পড়ে ফজর পড়লো, এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্তের মাঝখানে যে মানুষের ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়, দ্বিতীয় ওয়াক্তেরটা পড়লেই আমি মাঝখানের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নামাজ মানে শুধু সওয়াব নয়, আপনার গুনাহও মাফ। সুবহানাল্লাহ। ইয়া রব গুনাহ মাফ, এটা তো তোমার বড় দয়া। তো 24 ঘন্টা নামাজ তো 5 ওয়াক্ত না, আর কোনো সুযোগ নেই, গুনাহ তো বেশি, একটা অন্য সুযোগও দাও না। নবী বলছেন, আল্লাহ পাক বলছেন নবী আপনার উম্মতকে বলিয়েন দুই মুসলমান দেখা হলে যেন মুস্কি হেসে কথা বলে। সুবহানাল্লাহ। একটু মাশাআল্লাহ, আরেকটু জোরে। পৃথিবীর সমস্ত মানুষ যেই হোক, পুরুষ কিংবা নারী, বড় কিংবা ছোট, দিন শেষে সবারই একটাই চাওয়া, একটু সুখ, একটু
একটু শান্তি। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, সবারই চাওয়া একটু সুখ, একটু শান্তি। যারা অর্থনৈতিক কষ্টে আছে তাদের দৃষ্টিতে সুখের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমার 5,000 চাকরিটা যদি 20,000-এর হতো কিছুটা হয়তো সুখে থাকতে পারতাম, কিন্তু 20,000 টাকা ইনকাম করনেওয়ালা দেখি চেহারা পেরেশান হয়ে বসে আছে। ভাই তোর কাছে তো দুঃখ কেন? বলে যে আমার ইনকামটা কম, যদি 50,000 করতে পারতাম হয়তো সুখটা কিছুটা আসতো। যত উপরের দিকে যাচ্ছি, যাইতে যেতে প্রাইম মিনিস্টার পর্যন্ত চলে গেলাম, দেখলাম সামনেও সিকিউরিটি, পিছনেও সিকিউরিটি, ভাতও খাইতে পারে না, ডিমও খাইতে পারে না, খাওয়ার আগে অন্যজনে খাইয়ে ফেলে, রাষ্ট্রপতি। সুখ নাই, মনোযোগ, সুখ, যারা বলেন সুখ, শান্তি। এবার সে সুখ শান্তি তালাশে তালাশে সে ভাঙ্গা ঘরটাকে 4তলা বিল্ডিং বানালো, সুখ শান্তি নাই। সে গাড়িটাকে রিক্সা থেকে প্রাডো নিয়ে আসলো, সুখ থেকে শান্তি নাই। অবিবাহিত থেকে বিবাহিত হয়ে গেল, তারপরও সুখ শান্তি নাই। বিবাহিত থেকে সন্তানের মা বাপ হয়ে গেল, সুখ শান্তি নাই। করতে 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 এবার সে চিন্তা করলো, না আমি একটু দেশের বাইরে ভ্রমণ করব। ইন্ডিয়া ঘুরে আসলো, পছন্দের জায়গা, অনেক জায়গা ঘুরে আসলো, কিছুদিন শান্তি পায়, আর নাই, শান্তির জায়গাও বোরিং হয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন না? এখানে অনেক ছেলেরা আছে এক সময় পালসার কেনার জন্য, মোটরসাইকেল কেনার জন্য মা বাবার সাথে ঝগড়া পর্যন্ত করছে, ভাত খায় নাই। আজকে সেই ছেলে যখন মোটরসাইকেল পেয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে, দেখেন না ভালো করে, 2 তো সময় পায় না, বাদ দে। কারণ মানুষের একটা হ্যাবিট কি জানেন? যতক্ষণ পাই না ততক্ষণ দাম থাকে, পাইয়া গেলে কিন্তু আর দাম থাকে না। জোরে বলেন ঠিক কি না? মানুষের একটা নেচার। এবার এখানে একটা আল্লাহর দয়া কথা মনে পড়ছে বলি। যখন করোনাকালীন সময় আমাদের উপর সময়টা যাচ্ছিল, চতুর্দিকে দেখছেন কি পরিমাণ আমরা অসহায় হয়ে গিয়েছি। সব থেকেও যেন কিচ্ছু নাই, নিজের গাঁরে নিজের বাড়িতে নিজেই যেন একজন পরাধীন আসামির মতো হয়েছিল। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আচ্ছা ওই সময়টাতে আমরা কি ভাবছিলাম? শেষ। ব্যবসা বলা বলে ব্যবসা শেষ, চাকরি বলা বলে চাকরি শেষ, মানে জীবন শেষ, এখানে আর কিছু। অনেকে এটা পর্যন্ত বলেছে এটা থেকে কভার করতে আমাদের 200 বছর হয়তো লাগতেও পারে, এগুলা সব ক্ষতি কাটাই উঠতে। যখন করোনাকালীন সেই মহামারীটা যাচ্ছিল, আমরা সবাই কেমন জানি মন থেকে কি বলেছি, আল্লাহ একটু দয়া করো না, আল্লাহ একটু বাঁচাও না, আল্লাহ একটু দয়া করো না, আল্লাহ একটু স্বাভাবিক করে দাও না। রব কি স্বাভাবিক করে দেয় নাই? ওনার নাম রহমান। এত অন্যায় করার পরও যিনি বান্দার, এই গুনাহগার বান্দার দোয়াই শুনেছেন, ওনার নাম রহমান। এবার বলেন করোনাকালীন যে ভয়ানক ফিলিংস আমাদের ভিতর ছিল, কিছু মনে আছে আমাদের? নাই। আমরা হচ্ছে সেই নাফরমান, উনি সেই রহমান, আমরা সেই নাফরমান। এটা অস্বীকার করার কিচ্ছু নাই, কেউ চাইলে অস্বীকার করতে পারবে না। কিন্তু রব রহমান এত দয়াবান, 1000 গুনাহ করার পরও বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত হয়ে আছে। এবার আল্লাহ পাক বলছে, বান্দা তোমার যদি গুনার পাল্লা ভারী হয় তুমি জাহান্নামে যাও। আল্লাহ আমি একটু জান্নাতে যেতে চাই। বুঝবেন কথাটা, বুঝবেন। আল্লাহ আমি একটু জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতে যাই। এইবার হঠাৎ করে, মনোযোগ না দিলে বুঝবেন না, এবার হঠাৎ করে আমাদের পক্ষ হয়ে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি না আমাকে শ্রেষ্ঠ বানাইলা, তুমি না আমাকে সমস্ত নবীদের ভিতর শ্রেষ্ঠ বানাইলা, তুমি না আমাকে সমস্ত রাসূলের ইমাম বানাইলা, তুমি না আমাকে জান্নাতের মালিক বানাই দিলা, তুমি না আমাকে কুল কায়নাতের জন্য রহমত বানাই দিলা, তুমি না আমাকে মেরাজের সুযোগ করে দিলা, তুমি না আমাকে হাবিব বানাই দিলা, তুমি না আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করাই দিলা, তুমি না ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জ চাবি আমাকে দান করে দিলা। মওলা তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসছো। আল্লাহ পাক বলেছে, হ্যাঁ আপনাকেই বেশি ভালোবাসছি। নবী বলে, আল্লাহ সবার উম্মতের যে হিসাব, আমারটারও সেই হিসাব হলে তো বরাবর হয়ে গেছে না, স্পেশাল নবীর উম্মত হয়ে লাভ কি হবে? স্পেশাল নবীর উম্মত হয়ে কি লাভ হলো? তা আল্লাহ পাক বলে যে, তো কি করতাম হাবিব বলেন না, আপনি বলেন। নবী বলছেন, আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মনোযোগ,
নবী বলছেন, আল্লাহ আগের উম্মতের হায়াত ছিল বেশি, আমার উম্মতের হায়াত হলো কম। আগের উম্মতে 500 বছর ইবাদত করে গিয়েছে ঈসা নবীর উম্মত, আমার উম্মত 70 বছরও বাঁচবে না, তোর মধ্যে সওয়াবের তুলনায় গুনাহ থাকবে বেশি। তা হাশরের ময়দানে যদি আমার উম্মতের হায়াত কম, সওয়াবও কম, সবাই তো জাহান্নামে যাবে। ইয়া রব, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা জান্নাতে যাব না। আপনার নবী আপনার পক্ষে কথা বলছেন, একটু মনোযোগ, একটু মনোযোগ। ইয়া রব, আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি জান্নাতে যাব না। রব বললেন, হাবিব আমি জানি আপনার মুখে কিভাবে হাসি ফুটাতে হয়, আমি আপনাকে নিরাশ করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনাকে নিরাশ করব না। হাবিব আমি আপনার মুখে হাসি দেখতে চাই, হাসি দেখতে চাই। আর আমি রব জানি, আপনার সন্তান ভালো থাকলে আপনি হাসবেন না, আপনার কন্যা ভালো থাকলে আপনি হাসবেন না, কিন্তু আপনার উম্মত ভালো থাকলে আপনি হাসবি, তখনই দিবেন। রাখুন হাবিব, আপনি টেনশন করেন না। নবী বলে, আল্লাহ কিছু একটা করো না, তুমি তো খালিক, তুমি তো মালিক, চাইলেই তো নিয়ম পাল্টে ফেলতে পারো, তোমার উপরে তো সব ক্ষমতা আছে, তুমি তো সব পারো। একটু মনোযোগ দিবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মনে রাখবেন, ইসলাম যতটুকু জানার তার চাইতে 10 গুণ হচ্ছে বুঝার। বুঝা যদি না থাকে, জানা থাকে, ঝগড়া চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এটার কখনো সমাধান হয় নাই, হবে ও না। শেষ ভালো যার, সব ভালো তার। মনোযোগ, মনোযোগ। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহর ওয়াস্তে এই সমস্ত জিনিসগুলো অন্তত মেসেজ দেখে তো আপনার বোঝার দরকার ছিল, আমি হলে কি মেসেজ দিতে পারি। আর মেসেজ ইল্লা মাশাআল্লাহ, মেসেজ চেক করি না ফারিদ আজি প্রায় ওই 4 হইতে 5 মাস, হাজার হাজার মেসেজ জমা, হাজার হাজার মেসেজ জমা, শুধু হয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইন হবে টাইম নেই, দেখেন তো। আমি কি বুঝাতে পারছি? আমি শুধু যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে করি, কলও তেমন কথা বলি না, হোয়াটসঅ্যাপে করি। এই কিছুদিন আগে খবর পাই দিই, ইনা বাসাই ইউটিউব নইতো, কিছুদিন আগে খবর পাই দিই আমি কিশোরগঞ্জ মধ্যে আর হাজার গোপন এসে, হুজুর আগামী হালিতে কিশোরগঞ্জ মাহফিল আছে, অন্য নয়বেন আহাদি বদ্দা নভেম্বর পর্যন্ত সিটাঙ্গর বাইরে কোনো মাহফিল নেই। ওদের কি আর 2 মাস আগে দর দিই তো আদি যারে দিয়ে তারা ধরো ইতার দড়ি যাতে মুসলমান জি মাহফিল কমিটি বাগ্যে সন্ধি হিল বলিয়া না, যদি নদী তো ইতাতে কাহিনী বানাইতো, মাহফিল তো শুরু হয়ে গিয়ে কিরোজন হয় না, এত হয়তো মোবাইল বন্ধ করে বই থেকে। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যানারে কোনো মাহফিল আমার নাম আছে, আমি অন্যটা জানি না, আমি আমার কথা বলছি, আমার নাম আছে, কিন্তু আমি আসি নাই, মনে করবেন ওই মাহফিল আমি নিই নাই। আমি মাহফিলে নিলে কি করি শুনেন, প্রত্যেকটা মানুষের একটা সুবিধা অসুবিধা থাকে, বলেন না, থাকে না? আপনারা শুনলে অবাক হবেন, যেদিন আর বিয়ে হয়ে দিন মাহফিল, আলহামদুলিল্লাহ না হয়, যেদিন আর মাই হই আল্লাহ ইয়ারা 3 মাইয়ে দিই, এই কিপটক কল আলহামদুলিল্লাহ না হর, আমি খুশি আল্লাহ আমাকে 3টা রাজকন্যা দিয়েছেন।